আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। 24 জুন 2025-এ ইমিগ্রেশন রুলসের উপর একটি পরিবর্তন পাবলিশ করা হয়েছে। সেখানে যারা চিলড্রেন আছে এবং ইয়াং এজে যারা আছে তাদেরকে নিয়ে একটি পজিটিভ পরিবর্তনের কথা বলা হয়েছে। সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানান। 25-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসের উপরে যে আহ, যে পাবলিকেশন হয়েছে এবং যে পাবলিশ হয়েছে সেটা মূলত 27 পেজেস এবং সেখানে অ্যাডিশনাল 8 পেজেস আছে যেটা মেমোরেন্ডামের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। তো সেখানে অনেকগুলো চেঞ্জের ভিতরে একটি পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে 7 ইয়ার্স রুলস যেগুলো চিলড্রেনদের ক্ষেত্রে এবং যে হাফ লাইফ যে টেস্ট যেটা বিটুইন 18 and 25 যে ইয়াং অ্যাডাল্ট আছে তাদের ক্ষেত্রে। এখন আমি আসি যে পরিবর্তনটা আসলে কি হলো এবং এটা কবে থেকে ইমপ্লিকেশন হবে। এই পরিবর্তনটা ইমপ্লিকেশন হবে 28 জুলাই 2025 থেকে। কিন্তু এতে রেট্রোস্পেক্টিক্যালি মানে এর আগে যারা গ্রান্টেড হয়েছে তাদের ক্ষেত্রেও এই একই এই রুলসটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। প্রথমে আসছি যে 7 ইয়ার্স রুলসের যে পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে 270 AD যখন ইন্ট্রোডিউস করা হয় তখন সেখানে বলা হয় যে কোনো বাচ্চা যদি ইউকের বাইরে জন্ম নেয় তখন তারা যদি এখানে আসে এবং তারা যদি কন্টিনিউয়াস 7 ইয়ার্স থাকে তারা 10 ইয়ার্স টু সেটেলমেন্টে 2.5 ইয়ার্স এবং দুটো এক্সটেনশন পরে যেয়ে তারা কিন্তু সেটেলমেন্ট পেত। সেটার কিন্তু একটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে 20 জুন 2022-তে এবং 276 AD এটা কিন্তু রিপ্লেসড হয়ে যায় এবং সেখানে নতুন অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ ইন্ট্রোডিউস করা হয় এবং সেখানে বলা হয় যে যেসব বাচ্চারা এখানে জন্ম নিয়েছে তারা স্ট্রেট ওয়ে তারা সেটেলমেন্ট পাবে এবং যারা বাইরে জন্ম নিয়েছে তারা যদি 7 ইয়ার্স কন্টিনিউয়াসলি ইউকেতে থাকে এবং যদি তারা 20 জুন 2022 এর পরে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে তাদেরকে 10 ইয়ার্স টু সেটেলমেন্ট দেওয়া হলেও তারা 5 ইয়ার্স কমপ্লিট করার পরেও তারা কিন্তু সেটেলমেন্ট পাবে। তো কিন্তু যারা 20 জুন 2022 এর আগে যারা গ্রান্টেড হয়েছিল তারা কিন্তু ওই 10 ইয়ার্সই রুটেই কিন্তু তাদেরকে থাকতে হতো। এখন নতুন যে চেঞ্জ যে সেখানে এটার ক্ল্যারিফাই করে পজিটিভলি এটা বলা হলো যে যারা 20 জুন 2022 এর আগে এই 7 ইয়ার্স রুলসের আন্ডারে যারা গ্রান্টেড হয়েছে তারা যদি এই 20 জুন 2022 এর পরে যে যদি তারা 5 ইয়ার্স এই রুটে থাকে তাহলে পরে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে, তাদেরকে আর 10 ইয়ার্স অপেক্ষা করার প্রয়োজন নাই। ঠিক একইভাবে যে অ্যাডাল্ট ইয়াং যে ইয়াত আছে যারা বিটুইন 18 and 25 তাদেরকে যে টেস্টটা মিট করতে হয় সেটা হচ্ছে হাফ লাইফ টেস্ট। তো সেই হাফ লাইফ টেস্টে যদি তার মানে হাফ অফ দেয়ার লাইফ যদি তারা ইউকেতে থাকে তাহলে 20 জুন 2022 এর আগে তারা 10 ইয়ার্স টু সেটেলমেন্ট পেত এবং তাদেরকে 10 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হতো সেটেলমেন্ট পেতে। কিন্তু এই যে নতুন চেঞ্জ আসলো সেটাতে বলা হচ্ছে যে 20 জুন 2022 এর আগেও যারা এই হাফ লাইফ টেস্টে গ্রান্টেড হয়েছে তারা এই নতুন চেঞ্জের পরিপ্রেক্ষিতে তারা 5 বছর কমপ্লিট করার পরেই কিন্তু তারা সেটেলমেন্টের জন্য কোয়ালিফাই করবে এবং তারা কিন্তু সেটেলমেন্ট গ্রান্টেড হবে। এবং এটার করার কারণ যেটা সেটা হচ্ছে যে এই 20 জুন 2022-তে যারা যেসব বাচ্চারা দেশের বাইরেও জন্ম নিয়েছে তারা কন্টিনিউয়াসলি থাকলে তারা 5 ইয়ার্স পরে কিন্তু সেটেলমেন্ট পাচ্ছে, এইটির সঙ্গে অ্যালাইন করার জন্যে এবং তারা যাতে ফেয়ারলি ট্রিটেড হয়, আনফেয়ারলি ট্রিটেড না হয়, সেই কারণেই কিন্তু এটা ইনশিওর করার জন্যে যেহেতু এটা সিমিলার রুট সেই কারণেই মূলত এটা কনসিস্টেন্সি করার জন্যেই মূলত এই চেঞ্জটা আনা হয়েছে। আমি ইন কনক্লুশনে যেটা বলি সেটা হচ্ছে যে 20 জুন 2022 এর আগে যেসব বাচ্চারা এদেশে আসার পরে কন্টিনিউয়াস 7 ইয়ার্স পর 7 ইয়ার্স কমপ্লিট করার পরে যে তারা যখন 10 ইয়ার্স টু সেটেলমেন্ট পেয়েছে তারা এই এই চেঞ্জের পরে যেটা 20 জুলাই 2025-এ অ্যাপ্লিকেবল হবে তারাও কিন্তু 5 ইয়ার্স যদি কমপ্লিট করে ফেলে এর ভিতরে তাহলে তারা
সেটেলমেন্ট পাবে। ধন্যবাদ।